এইচটিএমএল এর হাইপারলিংক ও ইমেজ ট্যাগের মাধ্যমে কিভাবে একত্রে কাজ করা সম্ভব এখন সেটা দেখব। তো হাইপারলিংকের জন্য আমরা এ এবং এইচ আর ইএফ লিখব। এইচ আর ইএফ বলতে কি বোঝায়? হাইপার রেফারেন্স, এবং এ কে অ্যাঙ্কর ট্যাগ বলে, মানে লিঙ্ক করা হয় যে ট্যাগের সাহায্যে। এখন আমরা ইনভার্টেড কমার মধ্যে যে ঠিকানা দিব সেই ঠিকানায় চলে যাবে, ক্লিক করলে ওই ঠিকানায় চলে যাবে। আমরা facebook.com ঠিকানাটা দিলাম এবং এই ঠিকানার পর আমরা কি করব, আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে দিব এবং আমরা যেটা লিখতে চাই, সাপোজ এইচএসসি লিখতে চাই, এটা লিখলাম এবং এরপরে আবার স্ল্যাশের মাধ্যমে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে এইচএসসির উপরে কিন্তু আমাদের ক্লিক করলে নতুন একটা পেজে নিয়ে যাবে। এখন নতুন পেজটা দেখাচ্ছে না কেন? কারণ আমার ফাইট মোডটা অন করা আছে, এই জন্য এইচএস দেখাচ্ছে না আসলে। অর্থাৎ যে কাজটা হচ্ছে সেটা হলো এইচএসসি, এইটার নিচে কিন্তু একটা লাইন আছে। লাইন দ্বারা কি বোঝায়? লাইন দ্বারা বোঝাই হলো আমাদের, আমি আবার দেখাচ্ছি লাইন দ্বারা যেটা বোঝায়, কেটে দিয়ে দেখাচ্ছি। লাইন দ্বারা আমাদের যেটা বোঝাচ্ছে, ওই লাইনের মধ্যে লিঙ্কটা দেওয়া আছে, ওই লাইনে ক্লিক করলে অথবা এইচএসসির উপরেও ক্লিক করলে নতুন একটা পেজে চলে যাবে। এবার আমরা এই কাজটাই করতে চাই, কিন্তু লিখা না, এখানে একটা ইমেজ থাকবে। তো ইমেজের জন্য আমরা কি করতে পারি? এই যে এই লেখার পরিবর্তে এখন এখানে একটা ইমেজ ঢুকাবো। এই জন্য ওই লেখাটা কেটে দিচ্ছি, এইচএসসি লেখাটা কেটে দিচ্ছি এবং এর মধ্যে একটা ইমেজ নেব। ইমেজ নেওয়ার সিস্টেম কি? ইমেজ নেওয়ার সিস্টেম হলো আমরা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মাঝখানে কি লিখি? আইএমজি। ইমেজ আমরা যেভাবে লিখি, ইমেজ এসআরসি, ইমেজ সোর্স। ইমেজ সোর্স দিয়ে কি করব? যে ইমেজটা আমাদের দরকার সেই ইমেজটা, যে ইমেজের নাম থাকবে সেই নামটাই লিখে দিব। পরীক্ষার মধ্যে আমাদের বলে দেওয়া থাকবে যে ইমেজের নাম। আমি এখানে সিম্পল জেপিজি এই নামে একটা ইমেজ নিচ্ছি। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কিছু দেখা যাচ্ছে? কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না এই কারণে ইমেজের হাইট আর ওয়েটটা দিয়ে দিব। আর এই ইমেজটা পরীক্ষার খাতায় আমরা যখন লিখবো এটা তো কোনো সময় শো করবে না, কারণ হলো এটা আমাদের কম্পিউটারে সেভ করে রাখলেই তখনই আমাদের সেটা শো করবে। কিন্তু এটা পরীক্ষার খাতার মধ্যে কোনো তো সময় শো করানো সম্ভব না, এই জন্য হাইট ওয়েট অনেক সময় বলে দেয়। সাপোজ আমি ওয়েট দিই 80 দিলাম এবং হাইট দিয়ে দিচ্ছি 100। হাইট দিয়ে ইনভার্টেড কমা দিলাম এবং হাইট দিয়ে দিলাম 100। ও বেশি হয়ে গেল, 100। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি দেখতে পাচ্ছি? এই যে আমাদের একটা, যদি একটু ভালো মতো দেখায়, আমাদের একটা চারকোনা কিন্তু শেপ চলে আসছে, অর্থাৎ আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে। কিন্তু ইমেজটা শো করছে না কেন? এটা আমার পরীক্ষার খাতায় কোনো সময় শো করাতে পারবো না, কারণ আবারও বলছি, আমি চাইলে এখন আমার এখানে ইমেজটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে তখন আমি কিন্তু শো করাতে পারি, কিন্তু এটা তোমরা পরীক্ষার খাতা কোনো সময় শো করাতে পারবো না। যে নির্দেশনাটা আমি করছি এর এই চার কোণার মধ্যেই আমাদের কি থাকবে? ইমেজটা থাকবে। তো এবার ইমেজে যদি এখন ক্লিক করি, দেখো ইমেজে যেহেতু ক্লিক করছি তাহলে ইমেজটা কিন্তু আর থাকছে না, অর্থাৎ আমাদের নতুন একটা পেজে চলে যাচ্ছে। এখানে কি আর চার কোনো কিছু আছে? নাই। তার মানে আমরা কি বুঝতেছি? ইমেজে ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজে চলে গেল। অর্থাৎ আমরা বলতে পারি এখানে আমরা কি করলাম? ইমেজ ট্যাগটা, ইমেজের উপর ক্লিক করে নতুন একটা পেজে চলে গেলাম। অর্থাৎ আমরা এখানে একসাথে দুইটা কাজ করলাম। একটা হলো হাইপারলিংকের কাজ এবং হাইপারলিংকের মধ্যে আইএমজি
কাজটা করেছি। অর্থাৎ আমি যদি সারসংক্ষেপ হলো হাইপার লিঙ্কের মাঝে কি নিয়েছি, আইএমজি হলো একটা ট্যাগ আর হাইপার লিঙ্ক হলো আর একটা ট্যাগ। অর্থাৎ হাইপার লিঙ্কের মাঝে ইমেজ ট্যাগটা নিয়ে কাজ করেছি।